আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ল্যাসো টুল নিয়ে। ল্যাসো টুলের কিবোর্ড কমান্ড হলো কিউ। আমরা যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করি তাও চলে আসবে, অথবা মাউস দিয়ে এখানে ডাক করি তাও আমাদের ল্যাসো টুলটা অ্যাক্টিভ হবে। এখন এই ল্যাসো টুল অ্যাক্টিভ করার পর আমরা যদি এখানে কোনো ড্র করি আমাদের কোনো কাজই হচ্ছে না, অর্থাৎ আগে আমাদের একটি অবজেক্ট এখানে এঁকে নিতে হবে। তো ল্যাসো টুলটা বোঝানোর জন্য কী কাজ করে এই সিলেকশন টুলটা, সেই জন্য আমাকে একটি এখানে ড্রয়িং করতে হবে। আমি সিম্পল একটা ড্রয়িং করি আপনাদের টিউটোরিয়ালটা বোঝানোর জন্য একটা ড্রয়িং করি। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটি ইলিপ্স টুল নিলাম। এখানে অবশ্যই স্টকটা ফিল্টার নান এবং স্টকটা যে কোনো একটা কালার দিতে হবে। আমরা এখানে অল্টার এবং শিফট কিপ ধরে এটাকে বৃত্ত আঁকি। আমি স্টকটা নান এই জন্য দিয়েছি, আমি যদি এর উপরে একটি বৃত্ত আঁকি তখন আমার এই বৃত্তটা শো করবে। যদি এটা আমি ফিল কালার নান না করি তাহলে আমার বৃত্তটা শো করবে না। তো এখন এটাকে আমি মিডলে আনবো। মিডলে আনার জন্য এখান থেকে আর্টবোর্ডে আমি অ্যালাইন আর্টবোর্ড দেব এবং হরিজেন্টাল অ্যালাইন এটা আমরা মিডল দিয়ে দেব এবং ভার্টিক্যাল এটা আমরা সেন্টার দিয়ে দেব। তাহলে কি হবে, আমার আর্টবোর্ডের মধ্যে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল এটা মিডলে অবস্থান করবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরেকটা অবজেক্ট যদি এখানে ড্র করি তাহলে আমরা এখানে এডিট থেকে কপি ক্লিক করব। এরপর আমরা এডিট থেকে এখানে পেস্ট ইন ফন্ট ক্লিক করব। তাহলে এর উপরে আমার একটি কপি পেস্ট হবে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেকশন টুল নিয়ে অল্টার এবং শিফট কিপ চেপ ধরে এটা উপরের দিকে ড্রাগ করব এবং এই মিডল বরাবর এসে আমরা এটা ছেড়ে দেব। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার এডিটে যাব, কপিতে যাব, দেন আবার এডিটে গিয়ে এটা পেস্ট ইন ফন্ট করব। তাহলে এই উপরে আমাদের আইটি পেস্ট হবে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই রটেট টেলে ক্লিক করব। এই রটেট টেলে ক্লিক করে আমরা এই মিডল পয়েন্টে অল্টার ধরে একটা ক্লিক করব। তাহলে এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রটেট করব সেই মানটা এখানে চলে আসবে। ফর এক্সাম্পল এখানে আমি 60 ডিগ্রি আছে, এটা দিয়ে একটা কপি দিব। তাহলে আমার এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হলো। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেব, তাহলে আরেকটা কপি হবে। আমরা আবার কন্ট্রোল ডি দেবো, আরেকটা হবে, আবার কন্ট্রোল ডি দেবো, আরেকটা হবে, আবার কন্ট্রোল ডি দেবো, আরেকটা হবে। এখন আমার এরকম নিচে 3টা ওপরে 3টা মোট 6টা হয়ে গেল। তো এটাকে আমি যদি আবার কপি করতে চাই আমি সিলেকশন টুলে ক্লিক করব, দেন এই ভিতরেরটা আমি কপি করতে চাই, যে ক্লিক করব। ক্লিক করে আবার আমি এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। তাহলে এর ভিতরে আমার একটা কপি হইলো। আমরা এখন এটাকে ধরে অল্টার কি ধরে এটাকে আমরা বাহির দিকে ড্রাগ করব এবং শিফট কিপ ধরে আমরা এটাকে সোজা করার জন্য নিয়ে আসবো এবং এই বরাবর এনে ছেড়ে দেব। এবং এটাকে যদি আবার চারদিকে আমরা চাই তাহলে আবার এই রটেট টিলে ক্লিক করব। তাহলে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আসবে। তো এর আগে আমাকে আবার কপি করতে হবে, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এখন আমরা এই রটেট টুলে ক্লিক করব। ক্লিক করে এই মাঝখানে এসে আমরা অল্টার কি ক্লিক করব, এই বৃত্তের মাঝখানে ক্লিক করলে এটা আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসলো। আমরা এখান থেকে কপি ক্লিক করব। তদ্রুপভাবে আমরা আরেকটা কন্ট্রোল চেপে ডি দেবো, একটা আসবে, আবার কন্ট্রোল চেপে ডি, আবার কন্ট্রোল চেপে ডি, আবার কন্ট্রোল চেপে ডি। এখন আমরা এই পুরোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা একটু ছোট করি, ছোট করে নিয়ে আসলাম। দেখেন এই এতগুলো অবজেক্ট আমি সিলেক্ট করলাম। এখন এটা কিন্তু আমার গ্রুপ করা নাই। আমি যদি এখন নর্মালি ক্লিক করি সিলেকশন টুল দিয়ে আমরা একটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এটা আমার আনগ্রুপে আছে। এখন এই অবস্থায় আমি চাচ্ছি যে সিলেকশন টুল নিয়ে এই উপরেরটা অথবা এই নিচেরটা অথবা উপর এবং নিচে দুটাই সিলেক্ট করতে আমরা কীভাবে করব। আমরা যদি নর্মালি এখন সিলেকশন টুল নেই এরকম ডাক করে নিচের দিকে আসি তাহলে আমাদের পুরোটা সিলেক্ট হয়ে যায়। তো আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি শুধু এটা এবং নিচেরটা সিলেক্ট করতে। এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করি, যে কোনো একটা ক্লিক করে দেখেন আমার সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায়। তো আমি চাচ্ছি যে এককভাবে সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে লেসো টুলের সাহায্য নিতে হবে। আর লেসো টুল দিয়ে কীভাবে করা যায় এটাই হলো আজ আমার মূল টিউটোরিয়াল। আমরা এটা সিলেকশনটা বাদ করি, এখান থেকে লেসো টুল নিলাম। আমি যদি লেসো টুল দিয়ে এখন ঘুরিয়ে নিয়ে প্রথম বিন্দুতে আসি তাহলে এটা আমার সিলেক্ট হবে। আবার যদি আমি বাইরে ক্লিক করি আমার ডিসিলেক্ট হবে। আমি চাচ্ছি উপরে এটা দেন এই নিচের এটা সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। আমি লেসো টুল নিলাম,
লেসো টুল নিয়ে আমরা এই উপর থেকে ড্রাগ করে এই নিচের দিকে নিয়ে আসবো, মাউসের দাগটা ছাড়বো না, এই নিচের দিকে ড্রাগ করে আমরা আবার উপর দিকে সেই মাথার বিন্দুতে লাগিয়ে দেব। তাহলে আমাদের কি হলো, উপরে এবং নিচে এই দুইটা আমাদের সিলেক্ট হয়ে গেল। তো আমরা যদি চাই যে ইন্ডিভিজুয়ালি ভিতরেরগুলো সিলেক্ট করতে, আমি এর আগে দেখাই, আমরা যদি অন্য টুল নেই, মনে করেন ডিরেকশন নিলাম, যে কোনো একটা ক্লিক করি আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি এটা সিলেক্ট করি, আমাকে শিফট কিপ ধরে সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যে কোনো ভিতর থেকে একটা সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে লেসো টুল নিতে হবে। এই লেসো টুল নিয়ে আমি এখানে মাউস দিয়ে চাপা দিয়ে ড্রাগ করে যদি ওই প্রথম বিন্দু লেগে দেই, তাহলে আমি যেটা নিয়ে এলাম শুধু ওই অবজেক্টটাই আমার সিলেক্ট করা যাচ্ছে লেসো টুলের মাধ্যমে, যেটা অন্য টুল দিয়ে আমার সম্ভব না। আমি যদি চাই যে ভিতরের যে 3-4টা একসাথে সিলেক্ট করতে, এটা আমি ডিসিলেক্ট করি, তাহলে কি করব, আমি এখানে লেসো টুল নিব, যে ভিতরেরগুলো শুধু আমি সিলেক্ট করব, বাইরেরটা আমার যেন সিলেক্ট না হয়। তাহলে আমি যতটুকু এই লেসো টুলটা ঘুরিয়ে নিয়ে যাব, এই আমার যতটুকুর মধ্যে আমার সিলেকশনটা থাকবে যতগুলো, এই ততগুলো আমার সিলেক্ট হয়ে যাবে, বাইরেগুলো সিলেক্ট হবে না। তবে এইভাবে আমরা লেসো টুল দিয়ে খুব সহজে আমাদের যেটা নির্দিষ্ট আমরা অবজেক্টকে সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারবো, যেটা অন্য টুল দিয়ে সম্ভব না। এরপর যদি আমরা শুধু জাস্ট এই 3টা সিলেক্ট করতে চাই, বাকিগুলো আমরা সিলেক্ট করব না। লেসো টুল নিব, আমরা এক জায়গায় ড্রাগ করে যে 3টাকে সিলেক্ট করতে চাই আমরা ঘুরিয়ে এই বিন্দুতে আসবো, এসে আমরা ছেড়ে দেবো। দেখেন এখান থেকে আমরা যেই 2টা বা 3টা সিলেক্ট করতে চাচ্ছিলাম, সেই 2টা বা 3টাই সিলেক্ট হবে, অন্যগুলো সিলেক্ট হবে না। তো এইভাবেই লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি তদ্রূপ হবে, আমরা যদি এখান থেকে সিলেক্ট করি তদ্রূপ হবে। আমরা লেসো টুল নিলাম, জাস্ট আমরা এইখানে ক্লিক করে আবার এই বিন্দুতে লাগিয়ে দিলাম, অর্থাৎ এখানের সাথে আমার এই 2টা বৃত্ত বা এই 3টা বৃত্ত জয়েন আছে, এটাই সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয় নাই। তো এইভাবে আমরা লেসো টুল নিয়ে আমরা যেটা চাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার লেসো টুল নিয়ে টিউটোরিয়াল। তো নেক্সট টাইম আমি প্যান টুল নিয়ে আমার প্যান টুল নিয়ে টিউটোরিয়াল থাকবে, অবশ্যই সেই টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমার ইতিপূর্বের পার্ট 5, 4, 3, 1 দেখেন, তার অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটা দেখে নেবেন। আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।